আমরা যাই সত্যের সন্ধানে, মিথ্যেকে আমরা প্রশ্রয় দিই না। তবে কি সামান্য ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যাবে 22 বছরের সুখের সংসার? রয়েছে চারটে সন্তান। ঘটনাটি হচ্ছে নদিয়া জেলার ধানতলা থানার দত্তফুলিয়ার কানিবামনে। দেখতে থাকুন বিস্তারিত। সেই সমস্যার সমাধান করতে আদর্শ মহিলা সমিতি হাজির। এনারা কি পারবে এই ভাঙা সংসার আবার জোড়া লাগাতে? দেখতে থাকুন নিউজ 30। এটা সংসার করে তো ঠিক আছে করে তৈরি করার পরে সেই সংসারটাকে আপনি ভেঙে দেবেন? দিদি ভাই এটা ঠিক না। আচ্ছা দিদি, তোমরা তো সবাই এসেছো, আমি যে কথাগুলো বললাম যে আমার মেয়েটা আমি বিয়ে করেছি সব করেছে বাবা, বাবা না থাকলে মা একা একা পারে না। দিদি কম করেছে, হ্যাঁ আমি মানছি। বলুক না কেন যে কতটুকু করেছি সেটা তো আমি বলছি, যে কটা কখনো লেখাপড়া করে, কটা খাতা লাগে, কলে যায়, কটা বই লাগে, কটা কি লাগে, বলুক না কেন আমি দিয়েছি। সামনে বলুক না কাকা, বলুক, জিজ্ঞেস করেন ছেলেপিলের এই যে ক মাস একসাথে হয়েছি এর মধ্যে কটা খাতা দিয়েছি, পয়সা দিয়েছি, ছবি দিয়েছি, সব যা আছে তাই দেওয়া হচ্ছে। মাস্টারের মাইনে সবকিছু দেওয়া হচ্ছে। বলছি তো 2 মাসের মাইনে দিয়েছে, 2 মাসের মাইনে দিয়েছে, খাতা কিনে দিয়েছে, দুটো চটি কিনে দিয়েছে, দুই ছেলেদের দুটো ছেলে 2 জোড়া কিনে দিয়েছে, মেয়েটার 1 জোড়া কিনে দিয়েছে। কিন্তু প্লাস এই যে জমিন যে এইভাবে কেটে দিলাম, হ্যাঁ কেটে গেছে। 3 কালের 3 কাল চলে, আমি এক কাল আছে, আমার কথাটা শুনুন। এক কাল আছে, উনি এখন আপাতত কিচ্ছু করতে পারবে না। না আপনাকে কানাকড়ি দিতে পারবে, না কোনো কাজকর্ম করতে পারবে, কিচ্ছু পারবে না। উনি এরকমই থাকবে, ঠিক আছে? এনার যদি সংসার করতে হয় তাহলে এইভাবে এনার সঙ্গে করতে হবে, এনার প্রতি যেন কোনো টর্চার না আসে। ঠিক আছে, পারলাম না, কারণ তো বয়স হয়ে গেছে। পারবে না, এর বাপ সবসময় বলে আমার মেয়ের বাদ দিয়ে দাও, আমার মেয়ের বাদ দিয়ে দাও, আমার মেয়ের বাদ দিয়ে দাও। এই গ্রামের মেম্বারে ডাকেন, অন্য লোকের ডাকেন, পাশের বাড়ি জিজ্ঞেস করেন, সবসময় একই ব্যাপার, আমার মেয়ের বাদ দাও। 100 বার দিয়ে কিছু পয়সা আদায় করবে, আমার জমি জায়গা হস্তান্তর করবে, আমার জমি আমার জমি পরের কাছে বন্ধ রেখে আমার যেহেতু সে তো বলছে না যে আমি তোমাকে নেব না, কেন তাই এসব কেন করছে? বছর মেয়ের বয়স, কোনো কাজ করতে পারবে না, ক্ষমতা নেই। এক কথায় যেটাকে বলে ক্ষমতা নেই। ছেড়ে দিই, হ্যাঁ ছেড়ে দিতে হবে। কোনো দাবি নেই, আমি যেরকম সেরকম সামন করব। আমার কেন করবেন না? আমার এনেছে কিসের জন্য? আমার সব দায়িত্ব পালন করার জন্য। উনি তো একা আনেনি, আপনি এসেছেন, আপনার পরিবার ওনার সঙ্গে দিয়েছেন, তবেই কিন্তু আপনি এসেছেন। আরে আমার তো এনেছে, আমার দায়িত্ব পালন করে না, সেটা কেন করে না? নিশ্চয়ই আপনার কোনো ফল্ট আছে। যদি কোনো ফল্ট না থাকে তাহলে কিন্তু কখনো এরকম হয় না। তাই না হতে পারে, এটা আমাদের দোষ, আমাদের দোষ। ঠিক আছে, কি চাই? একদম কাটছি, একদম কাটছি, পরিষ্কার কাটছি, একদম মীমাংসা। আপনার কোনো দাবি থাকবে না। বাবা ওনার সন্তান আছে, সন্তানের কাছে, সন্তানরা বাবার কাছে দাবি করতেই পারে। বাবা যদি জীবিত আছে, বাবা যদি মনে করে যে আমি মরার আগে আমার সন্তানদেরকে আমি সমস্ত কিছু দিয়ে যাব, বাবা দিয়ে যেতে পারে সন্তান। আর তিনি যদি মনে করেন যে আমি এখন কিছু দেব না, কিন্তু সন্তানদের এখন কোনো আমার মেয়েরিয়া বাবা স্বামীর মা তারপরে ভাত তো দেবেই না, শুধু ভাত দেয় না। জায়গার কাগজ বাবার বাড়ি কিনে নিতে সব দেখা করার জন্য এইভাবে ওই লোকের এরা নির্যাতন করে। তবে ওই লোকের খুব কষ্ট, তো এরকম কষ্ট কোনো মানে কোনো কারো মানে কোনো মেয়ে ছেলে দেয় না, ওদের কষ্ট দেয়। তাহলে কেন আজকে উনি যদি খারাপই হবে, গ্রামের লোক কেন ওনার সাপোর্ট করবে? আর বলেন আমাদের মাপ চলো, তারা সাপোর্ট করে লোকে, আপনার সাপোর্ট কেন করলো না? কোন কর্তব্য পালন ছেলে না করে। আজকে কত বছর বিয়ে হয়েছে? আজকে 22 বছর বিয়ে হয়েছে। 22 বছরের মধ্যে 22 বছরের কোনো কর্তব্য পালন করেনি। কেমন করে বিয়ে হয়েছেন? সন্তানগুলো রয়েছে কিনা, সন্তানগুলো হয়েছে কিনা জিজ্ঞাসা করেন। আমি বলছি
করে থাকতে পারে না দিদি ভাই, আমরাও সংসার করি, আমরাও সংসার করি, পৃথিবী নেই আমাদের কাছে, সংসার করে পৃথিবী নেই। আপনি কি মিলে মিশে এখন থাকতে চাইছেন? আমি এইভাবে থাকতে পারবেন না তো? আর ওনাকে মেরে আপনারা কি করেছেন? মারার কাজ ধরে কেন মারবেন? বিয়ার কিনা কি এটা? স্বামীর গায়ে হাত দেবো না, তাদের খাওয়ার পর কত বড় অমানুষ আপনি! অমানুষ না হলে একটা স্বামীর গায়ে হাত দেয়? আমার কোনো জমিতে যাচ্ছে খাদ্য জন্ম করে তাতে বড় কথা হলো না। আবার তখন বল মাঠ যাই, সকাল সময় মাঠে যাই, এই করে এইখানে আলোচনা সামনে যায় তো শিক্ষিত এসব হবে না। আমার বাবা একদিকে খাবার একদিকে বুঝলেন, এরা সবাই একদিকে আর বাপ একদিকে। ওরা বলতে বলতে বলছি নিজে অজ্ঞান হয়ে যাবে, ওরা বলতে বলছি নিজে অজ্ঞান হয়ে যাবে, কথা আমরা নিজে অজ্ঞান হয়ে যাবে। ওর কেউ কানে মানে তুলে লোক মানে কানে মানে 10 বার ভিতর হিট কেউ ওর হিট করবে, ছেলেগুলি যাবে না তার মাকে ওর মা যা বলে সেগুলো যাবে। আমার মেয়ের ছেলেগুলো খাওয়া দিলে কিন্তু না বাবা ওর মা থেকে এদের খাদ্য এর খাবার খাদ্য ওর মা এদের ধান টান থাকবে ওর মা খাদ্য না, ওর বাচ্চাদের খাদ্য না ওর মা। বাবা করে আমার বই পাটা 8 বছর কিনা জমি 10 বিঘে জমি আছে নিঃসন্দেহ খালি করে দিতে হবে আর ওর মা খাদ্য দেবে। আবার ধান তৈরি করে আসবে ওর মা, ধান চাই এটাকে ধামাই করে এমন ভাবে নেবে যে দেখা সব তৈরি করে দিতে আসবে। আর কি বলবো আমি তো ঠিক মতো জানি তাই বলবো। আমি তো বলছি রাস্তা কথা নয় বৌমার দেখে বৌমা বাড়ি থেকে ওই বাড়ি ওই বৌমার ওখানে এই বাপের বাড়ি এখান থেকে বেশি দূর নাই তো ভূত আলাদা। জমির জায়গাটা আপনার হাজবেন্ডের বয়স হয়ে গেছে, আপনার স্বামীর বয়স হয়ে গেছে, ঠিক আছে? উনি আর কয়দিন বাঁচবে? উনি মারা যাওয়ার পর তো সবই তোমাদের দিদি এই দেখো সবই তো তোমাদের থাকবে, বলো? আমার থাকবে তো, তোমার ছেলে মেয়ে তোমাদেরই তো থাকবে, উনি তো সঙ্গে করে কিছু নিয়ে যাবে না। দিদি সেটা কথা হচ্ছে না। তাহলে ওই মানুষটার প্রতি আমার মতে 10 চর্চা না করাটাই বেটার। টাকা কিটা পাবে, 10 টাকা লাগবে, 3 টাকা বাজার করে সেটা তো আমি মেডিসিন চলে গেছি বলে এখানে বলতে হবে, ঠিক আছে? আমি মেডিসিন চলে গেছি বলে প্রতি অত্যাচার না করাটাই ঠিক। আর যে কদিন বাঁচে সুস্থভাবে সংসার করবে। কিন্তু আমরা চাই না কারো সংসার ভাঙতে, আমরা সংসার করতে আসি, সংসার ভাঙতে আসি না। আমরা সংসার আমি পাবো না, সংসার আমি পাবো না, সংসার আমি পারবো না। চুপ, একদম চুপ। তুমি চুপ কর, তোমাকে কে খাবার দিতে? আমাকে মারতে আইছে আমার। এই দেখি তুমি মারতে আইছে। ভাষা ঠিক এখানে, ভাষা ঠিক। আমার সংসারটা কি একলা হয়? সংসারটা কি একলা হয়? মার বাপের জন্য এদিকটা চলে আসুন, এদিকটা আসুন। দুটো সমান লাগে। এই যে বাইরের মধ্যে যদি কম বেশি হয় তাহলে পারা যায়, একটু কিছু ম্যানেজ দিই নাকি, একটু কিছু ম্যানেজ দিয়ে পারা যায়। আচ্ছা এইবার উনি যদি বাড়ি থেকে ফেলে যায় আমি দৌড়ে এসে আর হাঁপলে গেছে সন্ধ্যেবেলা দিনে বেলা যাই, আমি সন্ধ্যেবেলাটা তুমি বাড়ি থেকে কখন কি হবে তা ঠিক নেই। এবার তুমি একটু সন্ধ্যেবেলা আমি তো খবর পাবো, আমার তো সব পাবো। হ্যাঁ আমি তো সব পাবো, তাহলে ওর তো আর কেউ করাতেও নেই। আমি যা কিছু পারবো ডাক্তারখানা হাসপাতাল যেখানে যা কিছু পারবো কোনোদিন যাই মেয়েরা ভর্তি আছে হাসপাতালে, ডাক্তার খোঁজ করছে এই দুটো জন হাসপাতালে হয়েছে বছর বাড়াতে আমি সেই রানাঘাট কথাটা বলতে দেন। বলছি যে যা হবার হয়ে গেছে, ওনার বয়স হয়ে গেছে, ঠিক আছে? আপনারও বাচ্চা কাচ্চা আছে, তো যাই হোক করে সংসারটা ভাঙার, আমার কথাটা শুনুন, এই যাই এদিকে সংসারটা ভাঙার কোনো দরকার নেই। ওনাকে একটু মিলমিশ করে নিয়ে একটাই দেখাবো না, একটাই দেখাবো না, আর কয়দিন থাকবে? তোমারই থাকবে, তোমার সন্তানদেরই থাকবে, বুঝলে? ঠিক আছে? যাই হোক মিলমিশ করে নেন। এরপর থেকে যদি কোনো টর্চার আপনার প্রতি আসে গ্রামের লোকজন দিয়ে বা আপনার প্রতি যদি কোনো টর্চার আসে সেটা আমরা দেখে নেবো, এইটুকু করবেন না, আপনার প্রতি কোনো টর্চার আসবে না, ঠিক আছে? আর ওনাকে ওনার প্রতি যেন কোনো টর্চার না আসে। আপনি তো সাইড দেন, আপনি তো সাইড দেন, আপনি তো সাইড দেন। ভিডিও করে খাচ্ছে কি রক্ত বিলে সাইডে যান, ওটা পরে দেখে নেব। টর্চার কেন হবে? আপনার 10 টাকার জায়গায় আমি সেটা তো বলছি 10 টাকার জায়গায় 3 টাকা করে, তাও তো আমি মেনে নিয়েছি না, আমি চলে দিয়েছি। আপনার স্বামী কথা দিয়েছে অন ক্যামেরায়
বাজারঘাট করবে, আপনার প্রতি দায়িত্ব পালন করবে, সন্তানদের প্রতি দায়িত্ব পালন করবে, ঠিক আছে? তো আপনাকেও আমাদের কথা দিতে হবে যে ওনার প্রতি যেন কোনো অত্যাচার না হয়। ওনাকে স্বামী যদি এক কাজ করেন, আমার মতন আমি খাই আর ওর মতন ছেলেপুলে সেই নিয়মিত শিয়ানা হয়েছে, একসাথে সংসার করতে চাই। এইভাবে কি সংসার হয়? অসম্ভব। ঠিক আছে, আপনি যখন পারবেন না তাহলে আপনি ডিভোর্স দিতে যত বিচার এই দিছে, সব বিচার এই দিছে। মিউচুয়াল একটা ডিভোর্স করে দিন। বিচার। আর থেকে কিছু দেয় না কেন? হোটেলে সেটা কথা বলো। তুমি দাও না তো, ভাত তো তুমি দাও না। তুমি খেতে দাও না তো ওনাকে। আমি খেতে দেবে না, তুমি খেতে দাও না। হোটেলে খেতে দাও না, খেতে দাও না। হ্যাঁ, না তুমি খেতে দাও না। বড় লোক সবাই বলছে, তুমি খেতে দাও না। বড় লোক করে বলবি তুমি কোনো একটু খেতে দাও। রেকর্ডে মমতা ব্যানার্জির রেশন টাকা, কার্ড, ছোট এই মেয়েদের আধার কার্ড টাকা কিচ্ছু দেবে না। 3000 টাকা, সেই টাকাটা তুলে কিচ্ছু দেবে। দেবে না তাদের দেবে না। এই কারণে তারা রেকর্ড করতে পারবে না, করবে ওর হাতে দেবে না। আমি বলি তুমি ওদের কাছ থেকে চেয়ে নিয়ে যাও, নিজে তুমি জমি রেকর্ড করো। এই তেল ছুঁয়েছে লোকের বাড়ি, ওই এই তুমি কার্ডের ধুইতে মান ধুইতে তোলে। তাই এই শেষ পর্যন্ত কি হলো দেখাবো আগামী পর্বে। দেখতে থাকুন নিউজ 30।